যুক্তি আছে। এখন বাপ্পাটা দুজন নামছে, বাপ্পাটা দুজন হেঁটে যায়, গাধাও হেঁটে যায়। 4 নম্বর গ্রুপের সঙ্গে দেখা, তারা বলে যে দেখ 3টা গাধা হেঁটে যায়। আসল গাধা একটা আছে, লগে বাপ্পাটা 2 গাধা। বাপ্পাটা 2 গাধা হলো কেমনে? তোমাদের সাথে একটা বাহন আছে, তো বাহন যেহেতু আছে, হয় তুমি আরোহণ করো, না হয় তোমার পোলারে আরোহণ করাও। বাহন থাকতে যে হাইটে যায় ওটা গাধা ছাড়া আর কি। এখন লোকটা চিন্তা করে যে করবো কি, আমি একা আরোহণ করলাম, বললাম নির্দয় বাপ, পোলারে আরোহণ করাইলাম, ও হলো বেয়াদব। 2 জন আরোহণ করলাম, বললাম পাষণ্ড। দুজন নামলাম, বললাম গাধা। এখন বলেন যেদিকেই যাবে সেদিকে যুক্তি আছে না নাই? এই যুক্তির কারণে লোকটা বিরক্ত হয়ে শেষ পর্যন্ত গাধারা দিছে ছেড়ে, গাধা নাচতে নাচতে চলে গেছে জঙ্গলে। খালি হাতে বাড়িতে ফিরছে, বাজারে বিক্রি করে, গাধা বিক্রি করে টাকা নিয়ে আসার কথা। বেগম সাহেব বাড়িতে অপেক্ষা করতেছে যে 10,000 12,000 টাকা নিয়ে আসবে গাধা বিক্রি করে। জিজ্ঞাসা করছে গাধা বিক্রি করছো কয় টাকায়? কয় গাধা তো বেশি নাই। তো কি করছো? কয় যুক্তির পাল্লায় পড়ে মাথা খারাপ হয়ে গেছে, গাধা ছেড়ে দিছি। এখন মহিলা এমন খেপা খেপছে, বলছে যে তাড়াতাড়ি যাও, গাধা খুঁজে তালাশ করে এনে বিক্রি করে টাকা নিয়ে আসবা। এর আগে যদি বাড়িতে আসছো, ঝাঁটার বাড়ি একটা মাটিতে পড়বে না। ঝাঁটা ছিলেন আপনারা? কারে কয়? ঝাড়ুরে কয়, ঝাড়ু। তো ভাই, যারা এরকম ভাবে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস বাদ দিয়ে জীবনটা যুক্তির পিছনে পিছনে ছুটাবে, শেষ বিচারে তাদের কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। এই জন্য ইসলাম বলে যুক্তির পিছনে ছুটো না, দার্শনিক বিশ্লেষণের পিছনে ছুটো না, বৈজ্ঞানিক বিশ্লেষণের পিছনে যেও না। তুমি যদি তোমার জীবনকে কোন একটা মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে চাও, তুমি যদি তোমার জীবনের চিন্তা চেতনাকে মজবুত বুনিয়াদের উপর দাঁড় করাতে চাও, তুমি যদি তোমার কর্মকাণ্ডকে নির্ভুল বুনিয়াদের উপর পরিচালনা করতে চাও, তুমি যদি তোমার জীবনকে সঠিক ধারায় পরিচালনা করতে চাও, একমাত্র বুনিয়াদ হলো আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সাব্যস্ত করেছেন মানুষের আমল এবং মানুষের কথা ওজন হবে। প্রথম প্রমাণ দিয়েছেন তিনি আল্লাহর কোরআনের আয়াতের দ্বারা, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দার আমল ওজন দেওয়ার জন্য মিজান তথা পরিমাপ যন্ত্র স্থাপন করবেন। দ্বিতীয় প্রমাণ তিনি পেশ করেছেন আল্লাহর নবীর হাদিসের দ্বারা, বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। 2টি কথা এমন রয়েছে যেই 2টি কথা রহমানের নিকট অনেক বেশি প্রিয়, যেই 2টি কথা খাফিফাতানি আলাল লিসান, মুখে উচ্চারণে সহজ, সংক্ষিপ্ত 2 কথা, কিন্তু সাকিলাতানি ফিল মিজান। এই 2 কথা কিয়ামতের দিন নেকির পাল্লার মধ্যে, নেকির মিজানের মধ্যে অনেক ভারী হয়ে যাবে। 1 নম্বর কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 2 নম্বর কথা হলো সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলতেছেন এই 2 কথার মধ্যে অনেক ওয়েট আছে, অনেক ওজন আছে, অনেক ভারী। তাহলে বলেন, নবীজি বললেন কথার মধ্যে ওজন আছে, বিজ্ঞান যদি বলে যে না কথার মধ্যে ওজন নাই, বিজ্ঞানের কথা শুনবেন না নবীর কথা শুনবেন? কাজেই তোমার যুক্তিতে ধরুক বা না ধরুক, তোমার বুঝে আসুক বা না আসুক, যেহেতু আমার নবী বলেছেন কথার মধ্যে ওজন আছে, আমলের মধ্যে ওজন আছে, আমরা বিশ্বাস করলাম বান্দার আমলে ওজন হয়, বান্দার কথার মধ্যে ওজন হয়। হাদিসের দ্বারা যেহেতু প্রমাণ হলো মানুষের আমলের ওজন আছে, মানুষের কথার ওজন আছে, মানুষের সব কিছুর মধ্যে, মানুষের অ্যাক্টিভিটি ছাড়া জিন্দগির প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কথা, এমনকি প্রত্যেকটা নিয়তের সিদ্ধান্ত, সবগুলোর মধ্যে ওয়েট আছে, ওজন আছে। আল্লাহ পাক এটা ওজন দিয়ে প্রত্যেকটা মানুষের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেন। তাহলে ইমাম বুখারী প্রধান শিক্ষা উম্মতের জন্য, হে উম্মত, তুমি বিশ্বাস করবা কোনটাকে? কোরআন যেটা বলবে সেটাকে। তুমি বিশ্বাস করবা কোনটাকে? আল্লাহর নবীর হাদিস বলবে যেটা, তুমি বিশ্বাস করবা সেটাকে। তুমি তোমার ব্যক্তি জীবন পরিচালনা করবা কিভাবে? কোরআন হাদিস যেভাবে বলবে তোমার জীবন চলবে সেভাবে। তোমার পরিবার কিভাবে চলবে? কোরআন সুন্নাহ বলবে যেভাবে তোমার পরিবার চলবে সেভাবে। তোমার ব্যবসা বাণিজ্য চলবে কিভাবে? কোরআন হাদিস যেভাবে বলবে তোমার ব্যবসা চলবে সেভাবে। তোমার চাকরি বাকরি চলবে কিভাবে? কোরআন হাদিস বলবে যেভাবে তোমার চাকরি চলবে সেভাবে। তোমার মিল ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি চলবে কিভাবে? কোরআন হাদিস বলবে
পাবে সেভাবেই আমাদের